ফসলের জন্য জমিন উর্বর করার জন্য পানি লাগে, কিন্তু দিন বিজয়ের জন্য, একামতে দিনের জন্য জমিন উর্বর করার জন্য লাগে শহীদের রক্ত, ঠিক না? বাংলাদেশে যেহেতু শহীদের রক্ত পড়েছে, সুতরাং এই জমিনে দিন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। জোরে কোন ঠিক না? আপনাদের মনে কোনো সন্দেহ আছে? আমি বলি, আমার কলিজার মধ্যে এক বিন্দু সন্দেহ নাই, ইনশাআল্লাহ কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, ঠিক না? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আরো কিছু কথা বলতে চাই। কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজ দিয়ে বলুন, কষ্ট হচ্ছে? আমি আর কত মিনিট বলবো? সাড়ে? আচ্ছা, এত সময় হয়? ঠিক আছে, মাশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করে নবুয়তের আগের, নবুয়ত পাওয়ার সেই ঐতিহাসিক ঘটনা আমরা একটু সামনে আনতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত তিনি মক্কাতে দাওয়াত দিলেন। মক্কাতে দাওয়াত দিলেন, কিন্তু নবী হওয়ার আগ পর্যন্ত নবুয়তের সেই দাওয়াত, নবুয়তের দাওয়াত মিশন পাওয়ার আগ পর্যন্ত রাসূলের দাওয়াত পরিপূর্ণভাবে সফল হয় নাই। মক্কার জাহেলিয়াত দূর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন কোথায়? বলেন কোথায়? হেরা পর্বতে। হেরা পর্বতে গেলেন ওহী আনার জন্য। আমি একটু ব্যাগে চলে গেলাম। হেরা পর্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদের ভেতরে সভ্যতা, জাহেলিয়াত দূর করে ন্যায় ইনসাফ কায়েম করার জন্য আল্লাহর হাবিব যখন চিন্তিত হয়ে পড়লেন, চলে গেলেন হেরা পর্বতে। রমজান মাস, লাইলাতুল কদর, জিবরিল চলে আসলেন হেরা পর্বতে ওহী নিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল সালাম দিলেন। আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়ে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বুকের ভিতরে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে আবার ছেড়ে দিলেন, বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। আল্লাহর হাবিব আবারও বললেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না, পড়ার মতো অবস্থা আমার নাই। জিবরিল নবীকে আবার বুকের সঙ্গে জড়িয়ে ধরে আপনার কোলাকুলি করলেন। 3বার বুকের সঙ্গে জড়িয়ে ছেড়ে দিলেন। এরপরে আল্লাহর নবী পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম। কয় আয়াত? কোন সূরা? সূরাতুল আলাকের 5টি আয়াত নাজিল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের মিশন পেলেন। এরপরে আল্লাহর হাবিব হেরা পর্বত থেকে চলে গেলেন সরাসরি তার স্ত্রীর কাছে, বাড়িতে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি, জাম্মিলুনি, খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর মুড়ি দিয়ে দাও, আমার প্রচন্ড ভয় হচ্ছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ভয় হচ্ছে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি হেরা পর্বতে একজন মহামানবকে দেখেছি, মহাপুরুষকে দেখেছি। মাথা তার আকাশে, পা তার জমিনে, 600 ডানা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত ছড়িয়ে আছে। এই দৃশ্য দেখার কারণে আমি ভয় পেয়েছি, আমার মনে হয় আমি মরে যাব।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে শোয়ায় দিলেন। তিনি বিছানার ভিতরে আরাম ফরমাচ্ছিলেন। ঘুম গেলেন, বিশ্রাম নিলেন। বিশ্রাম থেকে তিনি উঠলেন, ভীতি তার কিছুটা কমে গেল। এরপরে তিনি আবার বললেন, খাদিজা, আমার মনে হয় আমি মরে যাব। সহিহ আল বুখারীতে এসেছে, প্রথম খণ্ডের প্রথম অধ্যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার নিজের উপরে আমার নিজের ভয় হয়, খাদিজা আমি মনে হয় মরে যাব। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ঐতিহাসিক কথা বলেছিলেন, আমি আজ কুলাউড়ার ভাইদেরকে সে ঐতিহাসিক দাওয়াত দিয়ে যেতে চাই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর নবুয়তের মিশনের সূচনায় আল্লাহর হাবিবের যেই 5 দফা কর্মসূচি তিনি জানিয়েছিলেন, আমি আমার কুলাউড়ার এই বিশাল জনশক্তিকে এই 5 দফা কর্মসূচি আমাদের জীবনের জন্য গ্রহণ করতে চাই, সেই দাওয়াত আমি রেখে যেতে চাই ইনশাআল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, না অসম্ভব, আল্লাহর কসম করে বলি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো বেইজ্জতি করবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে বলছেন? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, কোশ্চিন কারেও নয়, আল্লাহ আপনার মতো মানুষকে কখনো অসম্মানিত করবেন না, বেইজ্জতি করবেন না, অপমানিত করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, খাদিজা, তুমি এত বড় কথা কেমনে বলতে পারলে? তোমার কাছে কি প্রমাণ আছে আল্লাহ আমাকে বেইজ্জতি করবেন না? তুমি কি করে বলতে পারলে? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জেনে রাখুন, আমি আপনার স্ত্রী হওয়ার সুবাদে আপনার ভেতর আমি 5 রকমের চরিত্র দেখেছি, 5 রকমের আখলাক আমি আপনার ভেতরে দেখেছি। আল্লাহর কসম করে বলি, যেই মানুষের মধ্যে এইরকম 5 রকমের আখলাক থাকে, 5টা চরিত্র থাকে, 5টা কোয়ালিটি থাকে, 5টা গুণ থাকে, আমি আল্লাহর কসম করে বলি আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাকে অসম্মানিত করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে অসম্মানিত করবেন না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনাকে আল্লাহ অসম্মানিত করবেন না, কারণ এক, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন। সুবহানাল্লাহ বলেন না? এটা কি গুরুত্বপূর্ণ কম মনে হইল? না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি আপনার আত্মীয়দেরকে সুখে দুঃখে কখনো ভুলে যান না। সম্মানিত ভাইয়েরা, 5 তারিখের পরে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের 1 নম্বর কর্মসূচি হলো আমাদের দিদি ভাইরা যে যেখানে আছে সবাইকে খুঁজে বের করে তাদের সঙ্গে যে আত্মার সম্পর্ক বাড়িয়ে তোলা। আর যদি কোন ঠিক কিনা? 1 দফা কাজ। এই 1 দফা আগে কে কোথায় আছে, দেশে প্রবাসে, কারণ আমরা জানি পরিবর্তিত পরিস্থিতির কারণে, পূর্বের পরিস্থিতির কারণে অনেক ভাইরা হয়তো কিছুটা নিষ্ক্রিয় ছিল, ঠিক না? কথা বলে ঠিক কিনা? চিন্তা করেছে কুলাউড়ার সদরে আমার বিশাল একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, যদি সরাসরি ইসলামী আন্দোলনে যদি আমি যোগদান করি, কোনো কর্মসূচিতে যাই, তাহলে আমার ব্যবসা প্রতিষ্ঠানটা হয়তো বন্ধ হয়ে যাবে। কিন্তু বৃহত্তর চিন্তায় ইসলামী আন্দোলনের আগামী দিনের বিজয়ের জন্য আমার এই ব্যবসা প্রতিষ্ঠান থাকা জরুরি। সুতরাং সেই ভাইরা হয়তোবা অনেক সময় তারা লাইভ লাইটের সামনে আসতে পারে নাই। আর সময় এসে গেছে আমাদের সেই সকল ভাইদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে খুঁজে খুঁজে মহব্বত করে ভালোবেসে আগামী দিনের বিজয়ের জন্য, বিজয়ের সেই মহা মিছিলে তাদেরকে সামিল করিয়ে দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন? গোটা জনশক্তিকে এক করে ফেলতে হবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। ইন্নাকা লা তাসিলুর রাহিমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান বলছেন,
আপনার ভিতরে আমি এই গুণটা দেখেছি। ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। ইসলামী আন্দোলনে যেমন বিষয়টি গুরুত্বপূর্ণ, আবার শরীয়তের দিক থেকেও গুরুত্বপূর্ণ। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যাবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা যে ব্যক্তি করবে না সে জান্নাতে যাবে না। সুতরাং ভাব, পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছে, আপনজন, পাড়া প্রতিবেশী সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ইসলামী আন্দোলনের 1 নম্বর কর্মসূচি, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছেন। 2 নম্বরে হলো আম্মা জান বলছেন, ওয়া তাহমিলুল কাল্লা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার স্ত্রী হওয়ার সুবাদে দেখেছি সমাজের ভিতরে, রাস্তাঘাটে, এখানে সেখানে যেই মানুষগুলো কষ্টের বোঝা তারা বইতে পারে না, সেই মানুষগুলোর কষ্টের বোঝা আপনি বহন করেছেন, সুবহানাল্লাহ। যেই মানুষগুলো তাদের দুঃখের বোঝা বইতে পারে না, কষ্টের বোঝা যারা মাথায় বহন করতে পারে না, আপনি সারা জীবন সেই মানুষগুলোর বোঝা আপনি নিজে মাথায় বহন করেছেন, সুবহানাল্লাহ। এটি আপনার ভিতরে দেখেছি। ওয়া তাহমিলুল কাল্লা, এই জন্য সম্মানিত বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে একটি হাদিস, অন্য হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখি, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত একজন বান্দার সহযোগিতায় আল্লাহ লিপ্ত থাকেন যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আর এক বান্দার সহযোগিতায় এগিয়ে আসে, সুবহানাল্লাহ। এই জন্য অন্য মানুষের সহযোগিতায় বোঝা বহন করার কাজটি আপনাকে আমাকে করতে হবে। ইসলামী আন্দোলনের এটি একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। আজ আপনার আমার সমাজের চতুর্দিকে বিপদগ্রস্ত মানবতা যারা আছে, এই অসহায় মানবতার পাশে দাঁড়াবার 3য় কর্মসূচি হলো, আম্মাজান বলছেন আপনার ভিতরে 3 নম্বর গুণ হলো ওয়া তাকসিবুল মাদুম, আপনি অসহায় মানুষের সহায় হয়ে যান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ভিতরে এই গুণটা দেখেছি, সুবহানাল্লাহ বলেন, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বাংলাদেশে সম্প্রতি যে বন্যা হয়েছিল কোন এলাকায়? ফেনী, নোয়াখালীতে। তার আগের বন্যা ছিল কোথায়? আপনাদের সিলেটে। আলহামদুলিল্লাহ বলুন না একবার আলহামদুলিল্লাহ, আর একবার বলুন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের সাম্প্রতিক এই সিলেটের ভয়াবহ বন্যায় আর ফেনী, নোয়াখালীর ভয়াবহ বন্যায় এদেশের শুধু নয়, গোটা পৃথিবীর মানুষের কাছে এটি প্রমাণিত হয়েছে, বাংলাদেশের অসহায় বন্যাগ্রস্ত মানুষের পাশে বাংলাদেশ জামাত ইসলামী তাদের সমস্ত শক্তি তারা উজাড় করে তারা দাঁড়িয়েছে, জোরে কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। এদেশের মানুষের কাছে প্রমাণিত হয়েছে, এদেশের যে কোনো সমস্যা সংকটে, মানুষের বিপদে আপদে মুসিবতে বাংলাদেশ জামাত ইসলামী সবকিছু উজাড় করে দিয়ে জান মাল কুরবান করে আমাদের মানুষের পাশে তারা দাঁড়ায়। সুতরাং যেই মানুষগুলো আজ মানুষের বিপদে দাঁড়াতে পারে, এই মানুষগুলো এদেশের মানুষের মুক্তির জন্য আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় সবার চাইতে সবচাইতে বড় ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমাদের প্রধান মুরব্বী আপনাদের এই সুন্দর পবিত্র জমিনের মানুষ, আলহামদুলিল্লাহ। আপনাদের প্রধান মুরব্বী আপনাদের কত সৌভাগ্যশালী মানুষ, আমি চিন্তা করে কুল পাই না। আমি আজকে এখানে এসে দুপুরের পরে শুয়ে শুয়ে ভাবতেছিলাম, আমার বাড়ি যদি কুলাউড়া হতো, আমার বাড়ি যদি কুলাউড়া হতো খুবই ভালো লাগতো। কারণ আমার বিবেচনা, আমি ছোট্ট একজন মুহাদ্দিস, আমি কামিল মাদ্রাসায় হাদিস পড়াই, আমার অনেক ইলমি অযোগ্যতা রয়েছে, আমার আমলের অনেক দুর্বলতা রয়েছে, আমার অযোগ্যতার কোনো শেষ নাই, আল্লাহর পাপী একজন বান্দা। কিন্তু আমার এই ছোট্ট নজরে আজ আমি দেখতে পাচ্ছি আমির জামাত, বাংলাদেশ জামাত ইসলামী ডাক্তার শফিকুর রহমান
এই একবিংশ শতাব্দীতে শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ইসলামী আন্দোলনের ওমরের ভূমিকায় নাজির হয়েছে। আল্লাহ তাআলা তাকে কবুল করে নিন, আল্লাহ তাআলা তাকে কবুল করে নিন। একটি দলের প্রধান হয়ে যেভাবে বন্যাগ্রস্ত মানুষের সহযোগিতার জন্য পানির ভিতরে নেমে নেমে জামা কাপড় ভিজিয়ে ভিজিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে সাহায্য সহযোগিতা দিয়েছে, আমি কলিজা দিয়ে বিশ্বাস করি, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আগামী দিনে এই মানুষটার হাতেই এই 18 কোটি মানুষের মুক্তির ঠিকানা রয়েছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা তাকে ওমরের মতো কবুল করুন, জোরে কোন আমিন। আল্লাহ তাআলা আমির জামাতকে মানুষের, দেশের মানুষের মুক্তির জন্য আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। ওনার কথায় আপনারা ভুল ধরেন না, ভুল ধরে লাভ নেই। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। উনি কি বলেছেন, ওনার কি বলা উচিত ছিল? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার জবান থেকে অনেক চিন্তা ভাবনা করে তারপর তিনি কথা বলেন। তিনি যা বলেন সেটা হিসাব করেই বলেন, আলহামদুলিল্লাহ। অতএব আমির জামাত, বাংলাদেশ জামাত ইসলামী ডক্টর শফিকুর রহমান, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন। আল্লাহ আমাদের আমির জামাতকে আল্লাহ তুমি ওমর বিন আব্দুল আজিজের মতো বীর সিপাহসালার হিসাবে কবুল করুন, আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে 5 দফা কর্মসূচি কেমন? 1 নম্বরে কি? 1 নম্বরে হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। 2 নম্বর হলো বিপদগ্রস্ত মানুষের যারা বোঝা বহনকারী, বহন করে যারা, এই মানুষের বোঝা বহন করা, কষ্ট নিজেরা বহন করা। 3 নম্বরে হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো। 4 নম্বরে হলো আল্লাহর হাবিবকে বলছেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভিতরে 4 নম্বর যোগ্যতা হলো, আপনার ভিতরে এই গুণটা আছে আমি দেখেছি, ওয়া তাকরিউদ দাইফ, আপনি মেহমানকে সম্মান করেন। সুবহানাল্লাহ। মেহমানকে সম্মান করেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপরে বিশ্বাস করে তার উপরে কর্তব্য হলো সেজন্য মেহমানকে সম্মান করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহমানকে সম্মান করেন, এইটা আপনার ভিতরে গুণ রয়েছে। আর 5 নম্বর আপনার কোয়ালিটি যোগ্যতা হলো ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক।